দেখি আমার স্বামী আজকে বাজার থেকে কি করে বাজার নিয়ে এসছে। বাবা তুমি ইলিশ মাছ কেটে নিয়ে এসছো? কেন আমি বাড়ি কাটতে পারতাম না? ও ভগবান, দেখো বন্ধুরা, ইলিশ মাছ বাজার থেকে কেটে নিয়ে এসছে। ইলিশ মাছ কেটে ধুতে নেই, কাটার আগে ধুয়ে নিতে হয়। রক্ত থাকবে কিসের জন্য? বেবোধ। হ্যাঁ তুমি বেবোধ। শুকনো লঙ্কা, কুমড়ো। তো এখন খিচুড়ি রান্না হবে। আর এই ওলটুকু এনেছে, ওল পরে রাত্রে করব। এখন খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর আলুর বড়া, আর দেখি আর কি কি করা যায়। তো পরে ফিরে আসছি। তো আমি খিচুড়ির জন্য মুগের ডাল ভাজা শুরু করে দিয়েছি। মুগের ডালগুলো ভাজছি। আর এই যে কুমড়ো আলু কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো। হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, আগে ডালগুলো দিয়ে দেবো। তো ডালগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার গরম জলের ভিতরে ঢেলে দেব। তো কুমড়ো ভাজা হয়ে গেছে, কুমড়োগুলো এক এক করে তুলে হাঁড়িতে দিয়ে দেবো। এর মধ্যে আমি আতর চাল ধুয়ে দিয়ে দিয়েছি, তোমাদের দেখাতে মনে নেই আমার। এই তাড়াহুড়ো করছি, বাড়িতে কুটুম আসবে তো তার জন্য। তো এই যে এবার ফোড়ন দেব। তো ফোড়ন দেব হলো, এখনো তেল দেওয়া হয়নি, পরে বলছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেজপাতা, তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা। তো এবার দিয়ে দেবো পাঁচফোড়ন, তারপরে দিয়ে দেবো আদা জিরে বাটা। এই যে ভাজা হয়ে গেছে, এবার হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। খিচুড়িতে মশলা দিয়ে দিয়েছি, সোমবারা দিয়ে এটা ঘুটে নিচ্ছি। এবার এটা কি বলো তো, এটা জিরে গরম মশলা ভেজে গুঁড়ো করা, এটা উপর দিয়ে ছিটাই দেবো। এবার এটা নাড়া দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেবো। তো খাওয়ার সময় দেখা হচ্ছে। ইলিশ মাছগুলো ভাজছি। ইলিশ মাছ খিচুড়িটা শুকনো শুকনো হয়ে গেছে। এই যে আলুর বড়া, ইলিশ মাছ ভাজা, খিচুড়ি। তো এবার আমার ভাই খেতে বসছে। তো খিচুড়ি এই যে খাওয়া শুরু করে দিয়েছি, নামাইছি কেমন, আর পুরো শুকনো হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো যে ইলিশ মাছ ভাজা, বড়া ভাজা, এই দেখে নিচ্ছি। এমনিও খেতে সুন্দর হয়েছে, কিন্তু কি শুকনো হয়ে গেছে রান্নাটা। আতর চালের খিচুড়ি পাতলাই ভালো লাগে, কিন্তু আমি নামিয়েছি পাতলা শুকায় গেছে। তো টাটা।